প্রায় এক সপ্তাহ পার হলেও এখনও ফিরে আসেনি গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের কোস্ট গার্ডের হাতে আটক ১৬ জেলে। কর্মক্ষম ব্যক্তিদের খোঁজ না পেয়ে মানবেতর জীবন পার করছে তাদের পরিবার। দ্রুত তাদের উদ্ধারে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে নিখোঁজদের স্বজনরা। নাজিম উদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ঈদের পর ট্রলারে সাগরে মাছ ধরতে যান লক্ষ্মীপুরের ১৬ জেলে। এর মধ্যে রামগতি উপজেলার ৯ জন, নোয়াখালীর সুবর্ণচরের ৪ জন, চট্টগ্রামের ২ জন এবং ভোলার ১ জন ছিলেন। ২৫শে মার্চ রাতে কক্সবাজারের উখিয়া সংলগ্ন এলাকায় বাংলাদেশ মিয়ানমার জলসীমার কাছাকাছি এলাকা থেকে তাদেরকে ধরে নিয়ে যায় মিয়ানমার কোস্টগার্ড। এ তথ্য জেলেরা তাদের স্বজনদের জানান। এরপর থেকে তাদের ফোন বন্ধ। কেউ সন্তানের ছবি, কেউ বাবার ছবি, আবার কেউ স্বামীর ছবি বুকে জড়িয়ে প্রিয় মানুষের ফিরে আসার অপেক্ষায়। একদিকে প্রিয়জন হারানোর শঙ্কা, অন্যদিকে সংসার চালানো দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। 7 দিন আগে নদীতে গেছে মাছ ধরার জন্য। কক্সবাজার রেল লাইনে গেছে, কে যারা কারার ধরে নিয়ে গেছে মায়ানমার দেশে শুনছি। দীর্ঘ 2-3 দিন নিখোঁজা আছে। বুধবার 12টার দিকে সে ফোন দিছে, সে মায়ানমার দেশের লোকেরা সে ধরে নিছে। 7 দিন আজকের দিন গেছে, আমরা কোনো ছেলের কোনো খোঁজ খবর পাই না। আপনাদের দাঁড়িয়ে অনুরোধ দেওয়া করি যেমনি হোক আমাকে এই ছেলেরা নিয়ে আসবে না। আমাকে বাড়ি নেই, ঘর নেই, আমরা নদী ভাঙা মানুষ। আমার বাইক নেই এবং আমার ভাই সহকারে যে 16 জন মানুষ আছে, এই 16 জন মানুষের যেভাবে উদ্ধার করিয়া তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্থানীয় সমাজকর্মীরাও জেলেদের উদ্ধারে কাজ করছেন। প্রশাসন সহ বিভিন্ন মহলে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমাদের যে কোস্টগার্ড এবং অন্য পুলিশ আছে তাদের মাধ্যমেও বিষয়টা খোঁজ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। সাগরে জীবিকার জন্য যাওয়া জেলেদের নিরাপত্তায় এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।